আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে 1447 হিজরির আজকে আরবি চন্দ্রমাস, আরবি চন্দ্রবর্ষের হিজরি সনের প্রথম মাস মাহে মহররমের আজকে প্রথম দিন পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র মসজিদে সালাতুল জুমা আদা করার নিমিত্তে হাজির হওয়ার তৌফিক ইনায়াত করলেন। মহান মহিম রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কায়মন বাক্যে দেল খুলে মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে একবার কালিমাতু শুকর আদা করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আরবি চন্দ্র মাসের প্রথম মাস মুহররম মাস, এই যে মাসগুলো, এগুলো কিন্তু কোনো মানুষের সৃষ্টি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন এই মাসের গণনাগুলো সৃষ্টি করেছেন। মাস 12টা, বছরকে 12টি অংশে ভাগ করে 12টি মাসে বিভক্ত করেছেন। এগুলো আল্লাহ পাকের তৈরি। আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের রব আসমান জমিনকে সৃষ্টি করলেন 6 দিনে। 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এই আসমান জমিন যে সময় সৃষ্টি করেন, সে সময় আল্লাহ তাআলা এই মাসের গণনাও সৃষ্টি করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় মাসের গণনা হিসেবে বছরকে গণনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসকে 12টি স্তরে ভাগ করেছেন। মাসকে 12টা নামে 12টা ভাগে ভাগ করেছেন। ইসনা আশারা 12 মাস, এটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই দিন নির্ধারণ করেছেন যেদিন আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই মাসের গণনা, এটা কোনো মানুষের এটা হাত নাই, এটা আল্লাহ পাক তৈরি করেছেন। এবং যে আল্লাহ তৈরি করেছেন, সেই আল্লাহ বলতেছেন মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এগুলোকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত মাস। 4টি মাস। কোন 4টি? সহিহ বুখারীর হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখা হয়েছে, জিলকাদ, জিলহজ, মুহররম, 3টা মাস পাশাপাশি, আর একটা মাস দূরে, সেটি হচ্ছে রজব। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। এই 12 মাসের মধ্যে 4 মাসকে বলা হয় আশহুরুল হুরুম, সম্মানিত মাস। অতএব তোমরা এই মাসগুলোতে পাপাচারিতায় লিপ্ত হয়ে নিজেকে জালেমদের কাতারে শামিল করিও না। শাহরুল্লাহিল মুহররম, যে নামটাকে আল্লাহর নামের সাথে নিসবত করা হয়, সম্পর্কিত করা হয়, সেই নামের মর্তবা আছে না? হ্যাঁ, কিতাব আর একটা কিতাবুল্লাহ, একটা খালি কিতাব আর একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। একটা ঘর আর একটা বাইতুল্লাহ, বাইতুল মানে ঘর, আর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। পার্থক্য আছে না? তো যে মাসটাকে শুধু মাস বলা হয় না, শুধু মুহররম বলা হয় না, বলা হয় শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। আল্লাহর মাস, যে নামের সাথে আল্লাহর নামটাকে নিসবত করা হয়, অবশ্যই সেটা মর্তবা, ফজিলত আছে। হাদিস সূত্রে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে তিনিও এই মুহররম মাসের রোজা করতেন। মুহররম মাসের রোজা করতেন। বিশেষ করে আশুরা রোজা, এটা অনেক আগ থেকে সবাই পালন করে আসছে। এবং নবীজির জামানায় রমজান রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত
আশুরার রোজাটাকে ফরজ মনে করে করতো সবাই, সুবহানাল্লাহ বিহামদি। বুখারী মুসলিম সহ সিয়াসিতার অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় শুধু সাহাবারা নিজেরা রোজা পালন করতেন আশুরার রোজা তা না, তাদের বাচ্চাদেরকে না খেয়ে রাখতেন। ছোট ছোট বাচ্চাদেরকে আশুরার দিনে না খেয়ে রাখতেন, মসজিদে নিয়ে যাইতেন, আর ব্যাগের মধ্যে ওই তুলা দিয়ে তৈরি করা খেলনা এগুলো সাথে করে নিয়ে যাইতেন, বিভিন্ন প্রকার খেলাপাতি এগুলো সাথে করে নিয়ে যেতেন। বাচ্চা যখন ক্ষুধার যাতনায় কান্নাকাটি করতো, জেদ ধরতো, তখন বাবারা ওই খেলাগুলো বের করে দিতেন, তাদেরকে ভুলিয়ে রাখতেন সন্ধ্যা পর্যন্ত, সুবহানাল্লাহ। হাদিস সূত্রে পাওয়া যায় বনের হিংস্র পশুগুলো সেদিন না খেয়ে থাকতো, সমুদ্রের মাছগুলো না খেয়ে থাকতো আশুরার দিনে। দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়াফতুর। যে চাইবে রোজা ধরবে আর যে চাইবে রোজা ছাড়বে, কোনো সমস্যা নাই। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা এটা ফরজ ছিল, ফরজের মতন গুরুত্ব দিয়ে সবাই পালন করত। এজন্য সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, যে মাহে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, সুবহানাল্লাহ বিহামদি। আরে মুহররম মাসটা খুবই গুরুত্বপূর্ণ, সেই মুহররম মাসের আজকে শুরু। আজকে আরবি হিজরি নববর্ষ, হিজরি নববর্ষ। ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে, বাংলা নববর্ষ পালন করতে গিয়ে আমাদের দেশে কি যে একটা মানে অস্থির পরিবেশ তৈরি হয়ে যায়। আর এই অস্থিরতার মাঝে যা আমরা দেখতে পাই, এখানে পাপ পঙ্কিলতাই বেশি। বেবিচারি, মদ্যপান, তারপরে পর্দাপুরুষিতার খেলাপ করে যুবক যুবতীরা তারা রাস্তাঘাটে নেমে পড়ে, রং মাখামাখি করে। এখন সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী গর্হিত কার্যকলাপ সমাজে ছড়িয়ে পড়ে, মাদকের সরাসরি হয়। এরপর এটাকে কেন্দ্র করে দেখা যায় যে না, ব্যভিচারী, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। কিন্তু হিজরি নববর্ষ আমরাও বর্ষবরণ করব, কিন্তু আমরা অমুসলিমদের মতন নয়, তাদের সাথে খেলাপ করব। আমরা আল্লাহর কাছে নিয়ত করব, হে আল্লাহ, বিগত জিন্দিগিতে বছরের শুরু থেকে যে পাপগুলো করেছি তুমি সেগুলো ক্ষমা করে দাও। আর এই সামনে যে বছর, আমাদের নতুন বছর আসলো, এই বছরে যেন আমরা নিজেকে নতুন করে আরো সাজাতে পারি, নিজেকে আরো আপনার আমল করার জন্য নিজেকে যাতে করে আমরা আরো প্রস্তুত করতে পারি, নিজেকে আরো শানিত করতে পারি, এই জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে চলা, এই নিয়ত আমাদেরকে করতে হবে। হাদিস সূত্রে যে বর্ণনাগুলো পাওয়া যায়, সে বর্ণনাগুলোর মধ্যে রয়েছে, কেউ কেউ এরকম বলতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, তুমি যে বছরটা, নতুন বছর আমাদের সামনে দিলে, এই বছরটা যেন আমাদের নিরাপদের বছর হয়, আমাদের উপর যেন কোনো প্রকার অনিষ্টতা না আসে, এবং আমাদের জন্য ঈমান ঠিক থাকে, ওয়া সালামাতে ওয়াল ইসলাম, এবং ইসলাম এবং শান্তি যেন বিরাজ থাকে, ওয়া তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলি ওয়াল আমাল, এবং আমরা যেন আপনার পছন্দনীয় কথাবার্তাগুলো বলতে পারি, আপনার পছন্দনীয় আমল করতে পারি, সেটা তৌফিক তুমি আমাদেরকে দান করো। এভাবে আল্লাহর কাছে কামনা করেছেন বুজুর্গানের দিন, নতুন বর্ষ আসার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা আদখিলহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলি ওয়াল আমাল। এভাবে তারা প্রার্থনা করতেন, আল্লাহ, তুমি এই বছরটাকে আমাদের জন্য কল্যাণময় করে দাও, যেন আমাদের ঈমান, ইসলাম, দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা যেন আপনার পছন্দ নিয়ে আমল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আর বিগত জিন্দিগির যত গুনাহ ছিল, গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করে দাও। সম্মানিত